তুই শুধু আলমিরি মা না, আমারও মা। কি? আমি আমি বুঝি না। আব্বা এটা কি কয়? মানুষ টাকা দিয়ে দুধ কিনা খামো, তারপরেও দুধ দিব না, কত চাহিদা। কইলাম যে 10 টাকা বেশি দিমু, তা না করলো। না করলে ভালো কথা, দুধ কি বাজারে নাই? বাজার থেকে আমরা কিনা খাইতে পারি। যত সব চাইছি দাম বাইরে। আমার মাথা খারাপ হচ্ছে নাকি? আলবি, 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 আলবি কই? আলবি, 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 এই তো আলবি, আলবি, আলবি তুই ঠিক আছিস? এই টুপি, আমি আমি কি ভয় ডেকে পাইছিলাম, বুঝতে পারছি। আমি আমি সব ধান্দা দেখছি। তোরে নিয়ে বেশি চিন্তা করতে করতে আমি কি ভাবতেছি আল্লাহ জানে। যাক, তুই যে ঠিক আছিস, এই অনেক, এই অনেক। না, আমার মনের ভিতর জানি কেমন করতেছে। একটা কাজ করি, আমি আমার বাবারে ফোন দিই। আমি এত বড় ধান্দা দেখতে পারবো? ধান্দা এবার কেন দেখবো? এইসব দেখাও তো ভালো না ধান্দা। আমি আব্বারে ফোন দিয়া সব ঘটনা খুলে বলবো। আর আমারও সবকিছু সুবিধাজনক মনে হইতেছে না। এই আলবি থেকে থেকে কই চলে যায়, খুঁজা পাই না। আবার হঠাৎ করে জানি কই থেকে চলে আসে। না, আব্বারে ফোন দিতেই হবো। আমার আমার কোনো কিছু ঠিক মনে হইতেছে না। বাড়িতে আমি একা থাকি সারাদিন, ছোট্ট পোলাটা নিয়ে। আমার স্বামীও তো বাইরে বাইরে থাকে। যাই, কাজ কামগুলো সাইরা আব্বারে একটা ফোন দিই। থাক বাবা, তুই তুই ঘুমা, আমি একটু পর পর তোরে এসে দেখে যাবো। আব্বা আসো, ভিতরে আসো। মা ভালো আছিস? এই তো, আর ভালো থাকা। বাড়িতে না সব অদ্ভুত অদ্ভুত কাহিনী হইতেছে। এই আলভি নাই, এই আলভি জানি কই থেকে আইসা পড়তেছে। আসতেও দেখি না, আবার দেখি হঠাৎ আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আজকে আজকে আমি খুব ভয় পাইছি একটা জিনিস দেখা। আজগবি একটা জিনিস, ভূতের মতো নাকি পিশাচের মতো না শয়তান, কিচ্ছু বুঝি না। হঠাৎ করে দেখি আমার সামনে, হঠাৎ করে গায়েব হয়ে গেছে। ওরে বাবা, বাড়িতে আমি একা থাকি, ছোট্ট বাচ্চা আলবি, খুব ভয় লাগে। হ্যাঁ, আমি তোর ফোন পেয়ে এসব কথা শুনে ইমাম সাহেবের সাথে আলোচনা করেছি। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ইমাম সাহেব সব কিছু শুনে আমাকে এই তাবিজটা দিয়েছে। বলেছে আমার নাতির গলায় এটা বেঁধে দিতে হবে। আল্লাহর কালাম, এটা আমার নানা ভাইয়ের গলায় বেঁধে দিলে আর ভূত প্রেত কোনো শয়তান কোনো কিছুই ওকে স্পর্শ করতে পারবে না। তা আমার নানা ভাই কই? নানা ভাই, ভাইয়া ঘরে। নানা ভাই, মা, এই যে আমি। ওই যে আব্বা, আসো। কই নানা ভাই? এই যে এইখানে এসে রয়েছে আব্বা, দেখছো? ও মা, তুই আবার ফ্রিজ থেকে বাইর করে আইসক্রিম খেতেছস তাই না? তুই কতবার বলমু প্রত্যেকদিন ফ্রিজ থেকে বাইর করে আইসক্রিম খাবো? ঠান্ডা লাগবে না আব্বা, বলো তো? আচ্ছা চল, ঘরে চল আব্বা, চলো। আব্বা, বলছিলাম যে তুমি দেরি না কইরা
তাবিজটা ওরে এখনই পরিয়ে দাও। না অসুবিধা নেই মা, তুই পড়া দে, তোর হাতে পড়াই দে। না না আব্বা, না বিসমিল্লাহ বলে পড়াই দে, কোনো অসুবিধা নেই। না না আব্বা, তুমি পরিয়ে দাও। আচ্ছা আমি পড়াই দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা এখন এখন আর কোনো কিছু হইব না, আমি চিন্তা মুক্ত হইলাম। কিরে তুই কি এখন কাঠিটাও খাবি নাকি? হালা এই পোলাটা দিয়ে পারলাম না, চল ঘরে চল। হাত ছাড়া করা যাব না। ভয় নাই মা, ওর গলায় আয়াতুল কুরসির তাবিজ আছে, এই ভূত কিচ্ছু করতে পারবে না। এই ভূত, তুই এখানে এসেছিস কেন? আপা আপা ওরে যাইতে কও, ও জানে আমার ছেলের পিছে ছাইড়া দেয়। এই তুই আমার ছেলের পিছে লাগছিস কেন? হ্যাঁ বল। আমি তোর ছেলের পিছ নেই নাই, তোর ছেলে আমার টুপি নিছে, গায়ে টুপি নিয়ে গেছে। টুপি? এই সেই টুপি? হ্যাঁ এটাই তো, কই থেকে জানি পাইছিল। হ্যাঁ ওইটাই আমার টুপি, ওই টুপি আমাকে দিয়ে দে, তোর পায়ে পড়ি, তোর ছেলের পায়ে পড়ি। আমি কতদিন ধরে আমার ঘর থেকে যাই না, আমার বউকে দেখে আমি খুব ভয় পাই, এই টুপি ছাড়া আমি যাবো কিভাবে? আচ্ছা আচ্ছা শোন, আমি টুপি এক শর্তে দিতে পারি, যদি তুই আমাকে একটা কথা দেস, তুই কোনো পোলাপানের কোনো ক্ষতি করবি না, আর পোলাপানের মধ্যে আসর করবি না। বল। দেখ মা, আমরা কোনো মানুষের ক্ষতি করি না, আমরা পোলাপানের ঘাড়ে উঠি, মাথায় উঠি, তখন পোলাপানের দুষ্টুমির মাত্রা বাইরে যায়। কি বললি? পোলাপানের ঘাড়ে উঠোস, মাথায় বসোস? কত বড় সাহস! কিন্তু পোলাপানের মা যখন ধমক দেয় তখন আমরাও ডরায়া যাই। কি এমনি তো দুষ্ট রাজা, তার মধ্যে ভূতের টুপি পাইয়া ভূতের রাজা তো কিনা নিছস, তাই না? এই যে এখন দিতাছি, টুপি ফেরত দিয়ে দিতাছি। আর তোরে শোন কি বলি, তুই আমার ছেলের পিছ ছাইড়া দিবি, আর কোনো পোলাপানের মধ্যে আসর করবি না, বুঝছস? মন থাকবো? এই নে ধর, যা এখন চলে যা এখান থেকে। তুই আমার অনেক উপকার করলি, তোকে আমি কোনোদিনও বলবো না। তুই শুধু আলমিরি মা না, আমারও মা। কি? আমি ভূতের মা? আব্বা এটা কি কয়? কি কয়? আমি ভূতের মা? যা যা এখান থেকে গেলি। কই গেল? কই গেল? কত বড় সাহস! আমি নাকি ভূতের মা?